চোদ্দতম খড়গপুর যুব সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে তালবাগিচা মার্কেট ময়দানে। তালবাগিচা ভগৎ সিং শতবর্ষ কমিটির উদ্যোগে আয়োজিত 14তম খড়গপুর যুব সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে 5ই জানুয়ারি থেকে তালবাগিচা মার্কেট ময়দানে। 7 দিন ব্যাপী এই উৎসব চলবে 12ই জানুয়ারি পর্যন্ত। মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকা জুড়ে জমেছে উৎসবের আমেজ। মেলায় রয়েছে নানা রকম আকর্ষণীয় দোকান, হস্তশিল্প, খাবার স্টল, খেলাধুলো ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি কমিটির তরফে রয়েছে সচেতনতামূলক শিবিরও। এবার মেলার প্রধান চমক ফ্রি মার্কেট স্টল। এই স্টলে রাখা হয়েছে পুরাতন জামা কাপড় ও নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী। স্টলের দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের বক্তব্য, অনেকেই বাড়িতে জামা কাপড় এক দুবার ব্যবহারের পর আর ব্যবহার করেন না। সেই সব সামগ্রী গরিব মানুষের প্রদানের জন্য স্টলে জমা দিয়েছেন। যাদের কেনার সামর্থ্য নেই তারা এখান থেকে বিনামূল্যে সংগ্রহ করছেন। একইভাবে পুরনো বইও বিতরণ করা হয়েছে পড়াশোনায় সাহায্য করার জন্য। এই ফ্রি মার্কেট স্টলের ভাবনা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং মেলায় তা এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়িয়েছে। আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে আগামী দিনে এই যুব সাংস্কৃতিক উৎসবকে আরও বৃহৎ পরিসরে ও উন্নত আকারে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আমরা ভগৎ সিং শহীদ আজম ভগৎ সিং এর জন্ম শতবর্ষে আমাদের গঠিত হয়েছিল ভগৎ সিং শতবার্ষিকী কমিটি। তারপর থেকে আমরা প্রতি নিয়মতেই এই জানুয়ারি মাসে এই শিডিউলে আমরা মেলাটা করি, খড়গপুর যুব সংস্কৃতি উৎসব। এইটা আমাদের 14তম বর্ষ। মাঝখানে করোনার জন্য আমরা বন্ধ রেখেছিলাম, আর বিশেষ পরিস্থিতির জন্য 2 বছর বন্ধ ছিল। এছাড়া আমাদের প্রতি বছর করছি। তো এর মধ্য দিয়ে একটা সুস্থ চেতনা, সুস্থ সাংস্কৃতিক বাতাবরণ আমরা এলাকায় তৈরি করতে চাই এবং ভগৎ সিং এর আদর্শ, আমাদের যারা মহান মনীষী আছেন তাদেরকে স্মরণ করি এবং যাদের বিভিন্ন জন্ম শতবর্ষ থাকে সেই বছর তার নামে এই মঞ্চগুলো হয়। যেমন এবছর আমরা সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ এবং সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ এবং বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক লেখক আমাদের ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ, তাদের স্মরণ করে এবারের মঞ্চ আমাদের তৈরি হয়েছে। এবছর আমরা 5ই জানুয়ারি থেকে শুরু হয়েছে। আমাদের জেলার যে জেলা শিল্প কেন্দ্র আছে, বিভিন্ন আমাদের জেলার হস্তশিল্পী যারা আছে তাদের প্রায় 42টা আমাদের স্টল এসছে। এছাড়াও কিছু কমার্শিয়াল স্টল আছে আমাদের এসছে। টাটা মোটরস, আমাদের কৃষ্ণা কার ওয়ার্ল্ডের টাটা মোটরস, এছাড়া রয়েছে ভান্ডারি অটোমোবাইল এবং আমাদের কার্লন যে ঘোষ ফার্নিচার আছে তাদের স্টল আছে। এছাড়া গোলবাজারের ডিলাক্স ফার্নিচার, তাদেরও এখানে শোরুম আছে, আমাদের স্টলে আছে। এছাড়া এটা আমাদের একটা এবছরের নতুন ভাবনা। আমরা জানি অনেকের বাড়িতে পুরনো জামা কাপড় থেকে যায়, যেগুলি ছোট হয়ে যায় বাচ্চাদের এবং ব্যবহৃত হয় না। এরকম ভালো ভালো জামা কাপড় যারা আছে তারা এখানে দান করে দেন এবং যাদের প্রয়োজন তারা সেরকম নিয়ে যাচ্ছে। শুধু জামা কাপড় না, এর সাথে আমাদের ভাবনা বইপত্র আছে। বহু বই মানুষ নিয়ে গেছেন, জামা কাপড় নিয়ে যাচ্ছেন। বিভিন্ন গ্রামাঞ্চল থেকেও বহু মানুষ আসছেন। আমাদের ভালো লাগছে স্টলটা আমাদের এই ভাবনার মধ্যে এবছর নতুন ভাবে যুক্ত হয়েছে। প্রথম বছর এতটা অভূতপূর্ব মানুষ বাড়ি থেকে বয়ে আয়রন করে জামা কাপড় দিয়ে যাচ্ছেন। মায়েরা, বোনেরা সবাই তাদের ভালো ভালো জামা কাপড় যেগুলি মানে পরার উপযুক্ত সেগুলোকে একেবারে সাজিয়ে গুছিয়ে আমাদের স্বেচ্ছাসেবকরা থাকছেন। ওটা ব্যাপক সাড়া পড়েছে। আমরা এটাকে আমরা চালিয়ে যাব এই অনুষ্ঠানটাকে। আমাদের মুক্ত বাজার, যেখানে বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে মানুষ নিয়ে যেতে পারেন এবং তাদের যে হাসি মুখ আমরা দেখতে পাচ্ছি যারা নিয়ে যাচ্ছে, এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আগামীকাল আমাদের এলাকার যে আদিবাসী অঞ্চল আছে তাদের জন্য আমাদের অর্কেস্ট্রা আছে, সাঁওতালি অর্কেস্ট্রা, খেরওয়াল লুসিকা মিউজিক ব্যান্ডের একটা শিল্পীরা আসবে। তাদের একটা বড় মানে এখানে আমাদের জেলার মানে ঝাড়গ্রাম জেলার সবচেয়ে বড় সাঁওতালি ব্যান্ড খেরওয়াল লুসিকা মিউজিক ব্যান্ড, তারা আসছেন তাদের সঙ্গীতের ডালি নিয়ে। আমরা আশা করি এই এলাকার যারা সাঁওতালি আদিবাসী আছেন তাদের এটা আনন্দ দেবে, তাদের জন্য এটা করা হয়েছে। আমরা মেলাটা করি সমস্ত অংশের মানুষ যাতে এই মিলন মেলায় অংশ নিতে পারে, সমস্ত অংশের মানুষ। এই জন্য আমাদের এই ধরনের ভাবনা। আর এছাড়া রয়েছে 12 তারিখ রয়েছে আমাদের জি বাংলার একটা নতুন ধরনের
তাদের লোক সংস্কৃতিকে নতুন ভাবে আধুনিক রূপ দিয়েছেন হচ্ছে অনন্যা চক্রবর্তী। জানেন জি বাংলায় তিনি প্রখ্যাত হয়েছিলেন এবং সেই জন্য আমাদের এবারে আমরা নিয়ে এসেছি অনন্যা চক্রবর্তী। তার তার নিয়ে সঙ্গীত নিয়ে তিনি থাকবেন। আমরা বলবো যে সুস্থ গ্রাম বাংলার যে শেকড়ের যে সংস্কৃতি সেটাকে বেঁচে থাকুক, যে আজকে রায়বেশে হচ্ছে এই সংস্কৃতি যেগুলি আমাদের হারিয়ে যাচ্ছে সমাজ থেকে, সেগুলোকে যাতে পুনরুজ্জীবন করা যায়, তার ভাবনা, সুস্থ সংস্কৃতির বাতাবরণ তৈরি করা যায়, সেই ভাবনা নিয়ে আমাদের এবছর আমাদের মিলন মেলা। আমার নাম প্রদীপ ধর, আমি হচ্ছে ভগৎ সিং শতবার্ষিকী কমিটির উৎসব কমিটির সহসভাপতি, এই আমাদের মানে উপরে সহসভাপতি একইভাবে আমাদের, এবং আমি হচ্ছে ভগৎ সিং শতবার্ষিকী কমিটির সহসভাপতি এবং উৎসব কমিটির একজন সদস্য। আমাদের সমস্ত কর্মীরা কাজ করছে, নিরলস ভাবে কাজ করছে, স্বেচ্ছাসেবকরা এবং এই এলাকার যারা আমাদের ব্যবসায়িক মহল রয়েছে, যারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছে, আপনাদের মধ্যে গিয়ে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তারা না হলে এত বড় উৎসব আমরা করতে পারতাম না। আমাদের রয়েছে ডন বস্কো স্কুল রয়েছে, লিভিং স্কুল রয়েছে, রাজবাড়ি, আমাদের এই এছাড়া আরো অন্যান্য যে সমস্ত বিজ্ঞাপনদাতা সংস্থা আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। এবছর আমরা ভেবেছিলাম, আমাদের খুব দুশ্চিন্তা ছিল কারণ একটু বাজেটটা আমাদের বেড়েছে, আমরা ভেবেছিলাম যে এবছর অনেক সমস্যায় পড়বো, কিন্তু মানুষের কাছ থেকে যে অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা সত্যি আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা আশা করি আগামী দিনেও আমরা এই মেলাটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো। নবম শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল, ফুলকেরিয়া, ঠাকুরচক, পশ্চিম মেদিনীপুর। আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান। ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস, পরিবহনের সুব্যবস্থা, ন্যূনতম ফি কাঠামোয় লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে, সহপাঠ্যক্রম কার্যক্রম, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও আউটডোর গেমসের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 9564251968 অথবা 7586030299। এছাড়াও 7001060338 অথবা 9434119496 रहता है वो अब हमको इसमें डिवाइस में दिखाते हैं, जिससे ये डिटेक्ट करता है एंड जो भी मॉडल रहता है वो लोड हो जाता है इसमें ना। उसके बाद ये एनिमेशन करेगा, इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं। मैं पास लेके जाऊंगा तो ये बड़ा हो जाएगा और जितना मैं दूर लेके जाऊंगा ये छोटा हो जाएगा। और मैं इसको 360 रोटेट भी कर सकता हूँ, हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ। देखिए, देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं मैजिक कार्ड दिखाऊंगा। मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ, इसको सेंटर में रखा, ये